নামাজের জামাতে একটা কাতার পূর্ণ হওয়ার পর পরবর্তী কাতারে কি একাকী দাঁড়ানো যাবে? নামাজের আমাদের যে সারি হয়, কাতার হয়, একটা সারি পরিপূর্ণ হয়ে গেছে, কোনো জায়গা নাই উত্তরে দক্ষিণে, পুরোটা ফিল আপ। এখন আপনি এসছেন বাহির থেকে জামাতে সামিল হবেন, জামাতের মাঝামাঝি পর্যায়ে। তো আপনি সামিল হলে কি করবেন? যেহেতু আগের কাতারটা পরিপূর্ণ হয়ে গেছে এবং কোনো জায়গা নেই, আপনি পেছনে একাকী দাঁড়াবেন না কি করবেন? এর উত্তর হলো যে যদি আরো মুসল্লি আসছে, আপনি দেখতে পাচ্ছেন কেউ উজু করছে, কেউ আসছে, তাহলে আপনি একাকী দাঁড়িয়ে যান, তিনি এসে আপনার সাথে যোগ দিবেন। বা কাছাকাছি আসছেন, তিনি এসে যোগ দিবেন, তাহলে দুজন মিলে আরেকটা নতুন কাতার করলেন। আর যদি নতুন কোনো মানুষ আসার সম্ভাবনা না থাকে, আপনি এমন কোনো জায়গা আছেন নতুন কোনো মুসল্লি আসবে না অথবা আসার কোনো আলামত নাই, তাহলে মাসআলা হলো একা দাঁড়াবেন না। কি করবেন তখন? সামনের কাতার থেকে একজনকে পেছনের দিকে নেবেন। সেটা কিভাবে নেবেন? এটা তো কঠিন কাজ। সামনের কাতারে তো সবাই নামাজে আছে। নেওয়ার পদ্ধতি হলো সামনের কাতারে কারোর শরীরে এরকম টাচ করবেন বা হালকা করে টান দিবেন, যাতে করে সে বুঝে যে পেছনে কেউ আমাকে যাওয়ার জন্য আহ্বান করছে, জাস্ট এইভাবে। আবার ওই জামা ধরে টানটানি শুরু করেন না, তাহলে তো নামাজ রেখে মারামারি শুরু হয়ে যাবে, ফাইট শুরু হয়ে যাবে। তো এই জন্য আলতো করে তার পিঠে হাত দিলেন, সে যেন বুঝে যে আপনি পিছনের দিক যেতে বলছেন। তখন তিনি ক্যাবলামুখী দাঁড়িয়ে আছেন, তো ওই জায়গা থেকে তিনি জাস্ট সোজা পেছনে চলে যাবেন। এরপরে দুজন মিলে একসাথে দাঁড়াবেন। এই মাসআলা আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ জানেই না। আমার মনে হয় না যে 1% বা 2% মানুষও জানে। মাসআলা যেহেতু জানে না, অতএব সাবধান। টানাটানি করতে যাবেন, সে তো মনে করবে কি ব্যাপার, আমরা নামাজে বাধা দিচ্ছি, এই লোক কিন্তু আস্ত শয়তান, তাহলে এটা মেরে নেওয়া সওয়াবের কাজ, বিসমিল্লাহ বলে বসে দেওয়া শুরু করে দিবে। বুঝেন না কথা? তো যে মাসআলা জানে না, তার ধরে যদি টানতে যান, তাহলে মায়ের খাওয়ার ভয় আছে। এই জন্য প্রথম কাজ হলো মাসআলাটার ব্যাপক জানাজানি করতে হবে। যে পেছনে যদি কোনো ব্যক্তি একাকী আসেন জামাতরত অবস্থায়, এবং তিনি যদি একাকী দাঁড়াইতে হয়, আর কোনো মুসল্লি আসছেন না, আসার সম্ভাবনা নাই, এমতো পরিস্থিতিতে সামনের কাতারে থাকা যে কোনো এক মুসল্লিকে আহ্বান করবেন তার সাথে যোগদান করার জন্য। কারণ একা কোনো এক সফে দাঁড়ানো, কোনো একটা কাতারে দাঁড়ানো নিষেধ রয়েছে হাদিসে। বিধায় তিনি তার সাথে আরেকজন সঙ্গী যোগ করাবেন সামনে থেকে। সামনে থেকে যিনি একটু পেছনে যাবেন, তার কোনো গুনাহ হবে না, তার নামাজের কোনো ক্ষতি হবে না, তবে তিনি স্ট্রেট পেছনে যাবেন। এখন তিনি যদি একেবারে সামনে থেকে পেছনের দিকে, পূর্ব দিকে ফিরে তার সালাম মোসাফা দিয়ে বলে, ভাই কেমন আছেন, একা একা হয়ে গেছেন, কোনো অসুবিধা নেই, আমি আছি, এসব আলাপ সালাপ যদি বাধায় দেন, তাহলে নামাজ ভেঙে যাবে, কোনো আলাপ হবে না। এবং কেবলামুখী আছেন, ওখান থেকে সরা যাবে না, কারণ কেবলামুখী হওয়া নামাজের ফরজ। বিধায় পশ্চিম দিকে আসছেন, আপনি যা সোজা পেছনে দাঁড়ায় যাবেন। এবার দুজন দাঁড়ায় নামাজ পড়বেন। তো যে মাসআলা জানে, আপনার মনে হয় মুয়াজ্জিন সাহেব আলেম মানুষ, উনি মাসআলা জানে নিশ্চয়ই, তো ওনাকে ধরলে টাচ করলে আশা করা যায় এরকম সুবিধা পাবেন। আর যদি দেখেন যে না, এরকম কোনো সম্ভাবনা নাই, সামনে যারা আছে এরা বুঝে বলে মনে হয় না, টানতে গেলে আরো উল্টা মাইদুর খাওয়া লাগতে পারে, আর বাহির থেকে মানুষ আসার আশঙ্কা সম্ভাবনা নাই, তাহলে সেক্ষেত্রে যে অবস্থা আছে সে অবস্থায় দাঁড়িয়ে যাবেন, তারপরও জামাতে শামিল হবেন। কিন্তু একাকী দাঁড়ানো সাধারণ অবস্থাতে হাদিসে নিষেধ। এই মাসালাও আমাদের সমাজে খুব একটা জানাজানি নাই, জানাশোনা নাই, আলোচনা নেই। একজন মানুষ ইমামতি করছেন, ইমামতি করা অবস্থায় তার ওযু ছুটে যেতে পারে, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আমরা মনে করি হুজুররা হলেন অতি মানবীয় মানুষ, হুজুরদের আবার ভুলভাল হবে এগুলো আমরা চিন্তা করতে পারি না। হুজুররা আবার ছেলে হয় কেমন, আমরা কল্পনাই করতে পারি না যে হুজুররা আবার ভুল হয় কেমন। ভাইরা আমার, নামাজের মধ্যে ওযু ছুটে যাওয়া এটা স্বাভাবিক একটা কাজ। আপনার যেরকম ছুটতে পারে, হুজুররা এরকম ছুটতে পারে। এখন প্রশ্ন হলো কি করবেন তখন? এর উত্তর হলো, নামাজের মধ্যে যখন ওযু ছুটে যাবে তখন সাথে সাথে নামাজ ত্যাগ করে চলে যাবে। ইমাম সাহেবের যদি ওযু ছুটে যায়, ইমাম সাহেব কিভাবে বের হবে? এর উত্তর হলো, যে অবস্থায় এমনকি আপনি সিজদায় আছে, সিজদায় ওযু ছুটে গেছে, তাহলে সিজদা অবস্থাতে আপনি নামাজ ছেড়ে দেবেন। ছেড়ে পেছনের একজন মুসল্লিকে সিজদা থেকে হাত দিয়ে টাচ করবেন, সে তো টের পাবে, উঠে যাবে, উঠলে হাত দিয়ে ইশারা করবেন, সে যায় ইমামতিতে সিজদাতে থাকবে। সিজদা থেকে তিনি সব মুসল্লিদেরকে তাকবীর দিয়ে মাথা তোলাবেন, এরপরে বাকি নামাজ কন্টিনিউ করবেন। মুসল্লিদের পুরো নামাজ হয়ে যাবে, কোনো কিছু নতুন করে যোগ করতে হবে না। কথাকে বোঝাতে পারছি? যদি ধরেন প্রথম রাকাতে নামাজ ছুটলো, তাহলে দ্বিতীয় রাকাতে মাগরিব এশা হলে, ফজর হলে উচ্চস্বরে কেরাত আছে, তাহলে যিনি পরবর্তীতে ইমামের প্রতিনিধি হলেন তিনি উচ্চস্বরে কেরাত পড়বেন। ইমাম থাকলে যা করতেন ঠিক সে কাজটাই করবেন।
আর যদি নীরবের কেরাত হয় তাহলে নীরবে পাঠ করবেন। এখন প্রশ্ন হলো ইমাম সাহেব বের হবেন কিভাবে? এটা তো মুসিবতের ব্যাপার। কারণ আমাদের দেশে যে বলছিলাম মসজিদগুলো এমনভাবে কাতার করা হয় যে উত্তর দক্ষিণ ফুল প্যাক আপ, বের হওয়ার জন্য কোনো রাস্তা নাই। মিডিল ইস্টে বা উন্নত দেশগুলোতে দেখা যায় ইমাম সাহেব বের হওয়ার জন্য একটা দরজা থাকে সাইডে, যে আল্লাহ বান্দা এদিক দিয়ে যা উজু করে আসতে পারে। কিন্তু এখন ইমাম সাহেব তো জেলখানাতে আটকা পড়ে গেছে, বিরাট মুসিবত। এমনকি আমরা আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স যেটা বানাচ্ছি ওখানেও সাইডে এরকম রাখছিলাম। পরে সবাই মিটিং করে ইঞ্জিনিয়াররা বললো যে ভাই এটা করলে 2টা কাতারের জায়গা নষ্ট হয়, আমাদের জায়গা কম, এমনি মসজিদ ছোট হয়ে যাচ্ছে, তো কি আর করা যাবে। বললাম ঠিক আছে তাহলে সাইডে রাস্তা রাখি, অন্তত দৌড়ানোর পালানোর ব্যবস্থা যেন থাকে, উজু চলে গেলে যেন যাওয়ার ব্যবস্থাটা থাকে। তো ওইটুক করা হয়েছে। এখন ইমাম সাহেব কিভাবে যাবেন? ইমাম সাহেবের যাওয়ার বুদ্ধি হলো প্রথমত জায়গা থাকলে তো বিভিন্ন জায়গা দিয়ে যাবেন, এদিকে দরজা থাকলে বা সাইড দিয়ে, আর যদি না থাকে কাতারে ফাঁক দিয়ে আস্তে 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 বের হয়ে যাবেন। এবং এতে কোনো গুনাহ হবে না, কারণ বিনা ওযুতে নামাজ পড়া হারাম, জায়েজ নাই, তাকে বের হতেই হবে। আর যদি এত বেশি সংখ্যক মানুষ হয় যে আসলে এত কাতার ভেঙে যাওয়া দুঃসাধ্য ব্যাপার, তাহলে তিনি প্রয়োজনে বসে অপেক্ষা করবেন, কিন্তু বিনা ওযু অবস্থা নামাজ পড়বেন না। যদি কোনো ইমাম সাহেবের আল্লাহ না করুক ওযু ছুটে যায়, আর ওই অবস্থা চিন্তা করে যে আমি যদি এখন যাই, মানুষ টের পেয়ে যায়, মানুষ বলবে আল্লাহ হুজুরের আবার ওযু ভেঙে গেছে, আমাদের তো ভাঙে না, আমরা তো সব ফেরেশতা, হুজুরের আবার ওযু ভেঙে গেছে, কেমনি কি? মান সম্মান নষ্ট হবে। যদি ইমাম সাহেব তলে তলে নামাজ বাকিটা শেষ করে দেন, আল্লাহ মাফ করুক, তাহলে এর চেয়ে বড় গুনাহ আর হতে পারে না, ভয়ঙ্কর ব্যাপার। এই জন্যই তো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা, আল্লাহর ভয় সবচেয়ে বেশি আলেমদের মধ্যে। অতএব যার মধ্যে আল্লাহর ভয় নেই সে আসলে আলেমই হতে পারে না।